গাইস, আমি এখন সোফাতে শুয়ে আছি। আর হচ্ছে আজকে বিকেলবেলা একটু বের হতে পারি, ঠিক নেই, বের হতে পারি একটু। ভালো লাগছে না, আজকে একটু গরমটা কমই আছে। খুশকি একটা চুলও ছিঁড়ে নিয়ে এসছি। মুখের মধ্যে কত বড় বড় পিম্পল হয়েছে যে কিছু কথা বলার ছিল, আমি বলছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে এবার আমি যদি আসি বাড়িতে, তো আমি আর যাব না, মানে তোমাদের দাদাভাইয়ের বাড়িতে যাব না, ঠিক আছে, এটা বলেছিলাম। তো ওই কথাটাই আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমি যেতাম না। ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছি একটা কারণে, যে এবার আমার মারা যাবে, মানে আমি যাওয়ার কদিন পরে আমার মা, মাসি, মেশোরা সবাই যাবে, সবাই গিয়ে ওদেরকে বলবে। আর আমার যা বলার আমি বাড়িতে সব বলে দিয়েছি। সত্যি কথা বলতে আমি সব বলে দিয়েছি। এতদিন আমি বলতাম না, আর বলতাম না বলেই তো আমাকে পায়ে বসছিল না। দেখো, একটা মানুষ যদি চুপচাপ থাকে, তারপরে যদি তার ফ্যামিলিকে না বলে, তারা মানে তারা আর কি ভাবছে যে আমার বুঝি কেউ নেই। কিন্তু তারা জানে না যে আমার বাড়ির লোক কী করতে পারে। দেখো, আমি এখন এখানে আছি, হ্যাঁ, আমি এখানে আছি, আমার মাথার মধ্যে কোনো চিন্তা নেই, আমার মুড কিন্তু পুরো ভালো, ঠিক আছে। কিন্তু আমি যখন বাড়িতে যাব তখনই আমার মুডটা খারাপ হয়ে যায়, কারণ আমার সাথে এরকম ব্যবহার করে না, মানে কিছু বোঝার নেই। তার জন্য এবার আমি বাড়িতে সম্পূর্ণ সব কিছু বলছি, সব বলছি, একদম সব বলছি। আমার বিয়ের পর থেকে কী হয়েছে না হয়েছে সব বলেছি। তোমাদেরকেও আমি একটা কথা বলি, আমার বিয়ের 15 দিন পর থেকে না আমার সাথে এরকম অশান্তি শুরু হয়েছে। আমার শাশুড়ি একটা আমাকে রূপোর আস্ত দিয়েছিল, রূপোর একটা এরকম একটা আস্ত দিয়েছিল, সেই আস্তটা পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। তো এরকম ব্যাপার হয়েছে। আবার ঠাম্মা শাশুড়ি আমাকে কালী পূজার সময়, ওদের বাড়িতে যখন কালী পূজা হয়, ফার্স্ট বছর যখন আমার কালী পূজা ছিল, তখন আমাকে 2টো চুড়ি দিয়েছিল। চুড়িগুলো আমার হাতে হচ্ছিল না, তার জন্য আমি না করেছিলাম, পরবো না, কারণ খুলতে আমার কষ্ট হবে, ঠিক আছে। তারপরের দিনই আবার বলছে যে চুড়িগুলো কি দিবা না নাকি? আমার মধ্যে তো অত লোভ নেই ভাই, আমি কেন দিব না? তোমাকে কে দিতে বলেছে? আমি তো তোমার কাছে চাইনি, আমি যেমন আছি আমি তেমনই থাকতে চাই। লোককে দেখায় আমার কোনো লাভ নেই, যে তুমি লোককে দেখাচ্ছ যে আমাকে দিচ্ছ। আমার ফ্যামিলির লোক আমাকে কম দেয়নি, আর ওদের বাড়ি থেকে না আমাকে কিচ্ছু দেয়নি, কিচ্ছু না। ওরা বলতে পারবে না কখনো যে আমাকে একটা সুতা দিয়েছে, বলতে পারবে না। দেখো, সোশ্যাল মিডিয়াতে আনার একটাই কথা, যে আমাকে এখন আনতে হবে, সোশ্যাল মিডিয়াতে বলতে হবে। কারণ আমি যেহেতু ভিডিও ক্রিয়েটার, আমি ভিডিও করি, আমি ছোটো ইউজার, কিন্তু আমি ভিডিও করি, ছোটো হলেও ভিডিও করি। তার জন্য আমি এসব কথা ভিডিওর মাধ্যমে বলতে চাই, কারণ জানুক সবাই। আর ভাই, আমি তোমাদেরকে সবাইকেই বলছি যে রিলেশন করে বিয়ে করো, রিলেশন করে বিয়ে করা খারাপ না, কারণ হাতে 5টা আঙুল সমান হয় না, কিন্তু করো, কিন্তু একটু দেখে করো। আর ছেলেদেরকেও বলছি যে নিজের ফ্যামিলিকে আগে চেনো, কেননা মানুষ, আমার হাজব্যান্ড পর্যন্ত নিজের ফ্যামিলিকে এখন চিনছে, আগে চিনতে পারিনি। তো আমি সবাইকে একটা কথাই বলবো। আর এতটা মানে কী বলবো, মানে বললাম না এখানে আছে আমি ভালো আছি, বাড়িতে গেলে আমার মুড টোটালি চেঞ্জ হয়ে যায়, কারণ ওরা আমার সাথে এরকমই মানে কি মেন্টালি টর্চার করে, ওরা আমার সাথে মেন্টালি টর্চার করে। তো আমার সাথে মেন্টালি এরকমই গায়ে হাত তোলা থেকে না এরকমই মানে মেন্টালিটি টর্চার করে ওরা, মানে সহ্যর বাইরে, সহ্য করা যায় না। তো এবার তোমাদের দাদাভাই তো বলিয়ে দিয়েছে যে কিছু হবে আর তো কথা বলবে না, কারণ অনেকবার ওদেরকে বলা হয়েছে। কারণ দেখো, আমি কারোর আতেও নেই, কারোর পাতেও নেই, না কারোর ঝামেলার মধ্যে যাচ্ছি, না কারোর ভালো সময় যাচ্ছি, কোনো কিছুতেই যাচ্ছি না। এমন না যে আমাকে কেউ হেল্প করতেছে, ঠিক আছে, আমাকেও কেউ হেল্প করতেছে না। আমি এত কিছু প্রবলেম হচ্ছে, আমাকে আমার ফ্যামিলির লোক হেল্প করতেছে, ওরা আমাকে কোনো দিক দিয়ে হেল্প করতেছে না। তো ওদের, আমার কথা হচ্ছে, আমার সব কিছু যখন আলাদা, আমি নিজের মতন থাকি, আমি না খাওয়া থাকলেও তো কেউ দেখতে আসে না, খাওয়া থাকলেও কেউ দেখতে আসে না। তো আমার কথা হচ্ছে, ওরা কেন আমার সম্পর্কে বা আমার ব্যাপার নিয়ে কথা বলবে? তো তোমরা বলো, ওদের তো তাহলে আমার তো কোনো ব্যাপার নিয়ে কথা বলার ওদের অধিকার নাই।
আচ্ছা কি এটা কথাটা তোমরা বলো যে তোমার সাথে যদি মানে তোমার সাথে পাচ্ছে যদি কোনো কিছুতেই যদি না থাকে তাহলে তোমার সম্পর্ক নিয়ে তো কথা বলার কোনো অধিকার নেই, কারণ ওরা তো কেউই না, কেউই না। মেন শয়তান হচ্ছে আমি ভাবতাম মেন শয়তান হচ্ছে ঠাম্মা, বুঝছো তো? কারণ অনেক হয়েছে আর না, এখন থেকে যা হবে সব কিছু শেয়ার করতে হবে তোমার সাথে, তোমাদের সাথে। আর আমার ফ্যামিলির লোক আপাতত বলছিল থাকতে, আবার বলেছিল আমার ফ্যামিলি বা মাসি টাসি সবাই যখন যাবে তখন একবারই যেতে। তো আমি বলেছি না, আমি এখনই যাবো, তোরা আসবি। তো এই হচ্ছে ব্যাপার, আর এখন কিছু আর বললাম না। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আর কিছু হলে আবার পরে শেয়ার করবো। তো চলো টাটা বাই, এতটুকু ভিডিওটা করলাম, পরে আবার ভিডিও করবো, টাটা।